হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এসে গেছি লেবু নিয়ে। লেবু খেয়ে কখনো খোসাগুলো ফেলবেন না। বা ধরুন লেবু শুকিয়ে গেছে বা একটু একটু পচে গেছে বা খেতে পারছেন না আর বেশি হয়ে গেছে, তাহলে সেই লেবুগুলো কিন্তু একদমই ফেলবেন না। আজকের ভিডিওটা আমার দেখার পরে আপনারা কিন্তু এটা ফেলবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। লেবুর খোসা তো দেখুন, লেবুর খোসা দিয়ে আমি কিভাবে কি করছি সেটাই দেখাচ্ছি। এখানে দেখুন লেবু রয়েছে কতগুলো। এগুলো হচ্ছে সবকটাই শুকিয়ে গেছে বা একটু একটু নরম হয়ে গেছে। দেখুন, আসলে অনেক সময় এমন হয় যে বাজার থেকে দেখবেন যে অনেক সময় অনেকগুলো লেবু চলে আসছে, সেই লেবুগুলো খেয়ে পারা যাচ্ছে না, মানে প্রত্যেক দিন খেলেও শেষ হচ্ছে না। তো আমি সেই লেবুগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ। এটা দিয়ে এত দুর্দান্ত একটা কাজ হবে যে আপনারা ভাবতেই পারবেন না। মানে এটা দিয়ে অনেকগুলো কাজ হয় এই লেবুর খোসা দিয়ে। তো আমি কি কি করছি আর কি কি কাজ হবে এটা দিয়ে, সেটাই আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আজকের পর থেকে এই লেবুর খোসা দিয়ে এইভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের বাজারের খরচা অনেকটা কমে যাবে, বা ধরুন সংসারের খরচা কমে যাবে, অনেকগুলো টাকাও বেঁচে যাবে। আর গৃহিণীদের জন্য তো এটা খুবই দরকারি, কারণ দেখুন বাড়ির কর্তারা তো বাজার হাট করবেই, ওরা অনেক সময় হয়তো বুঝতে পারে না, তখন হয়তো প্রচুর লেবু টেবু নিয়ে চলে আসে, কিন্তু আমরা অতগুলো খেয়ে উঠতে পারি না। তো আমরা গৃহিণীরা কিন্তু এগুলো নষ্ট করব না, এগুলো দিয়ে একটা দুর্দান্ত কাজ করব। আর মানে এত সুন্দর হবে যে কি বলবো, মানে ক্লিনিং হবে এটা দিয়ে এত সুন্দর, আপনারা ভাবতেই পারবেন না। আমি আশা করছি যে আজকের ভিডিওটি দেখার পর আপনারা কখনো লেবুর একটা ছিবড়াও ফেলে দেবেন না। লেবু খেয়ে সমস্ত ছিবড়াগুলো একটা বাটিতে জমিয়ে রাখুন। বা ধরুন শুকিয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, বা ধরুন একটু একটু নরম হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এগুলো কিন্তু ফেলবেন না। পয়সা দিয়ে কিনে এগুলো নষ্ট করে কোনো লাভ নেই। দেখুন আজকে আমি কত সুন্দর একটা টিপস দেখাবো লেবু দিয়ে, আমি নিজেই অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি কোনো কিছু ফেলাটা ঠিক না, সেগুলো দিয়ে একটু এক্সপেরিমেন্ট করলেই দেখতে পারবেন যে সেটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায়, যেগুলো বাজারে কিনতে গেলে আমাদের অনেক টাকা দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। তো সেগুলো কিন্তু বেঁচে যাবে, এগুলো আমরা গৃহিণীরাই পারি এগুলো করতে। দেখুন সবগুলো লেবু একটু টুকরো টুকরো করে নিয়েছি, যেগুলো একটু বড় ছিল। লবঙ্গ দিয়ে দিলাম, কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসের ওপরেই। দেখুন এবার দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি। তো যেহেতু এই কটা লেবু আছে, তো তাতে এক বাটি দেওয়াটাই ভালো। এবার দেখুন এগুলো জলের মধ্যে সমস্ত লেবু আর লবঙ্গ দিয়ে দিলাম। লেবুতে জানেন খুব ভালো ক্লিনিং হয়। তারপরে ধরুন মাছ মাংস বা ধরুন আষ্টে গন্ধ বা যে কোনো গন্ধর ব্যাড স্মেল যেগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু লেবুই পারে একমাত্র দূর করে দিতে। একটা ফ্রেশনেস নিয়ে আসে লেবু। দেখবেন অনেক সময় লেবু দিয়ে দেখবেন স্নান করবেন যখন, লাস্টে মগের জলে একটু লেবু জল মিশিয়ে যদি আপনারা স্নান করতে পারেন, পাতিলেবুর জল দিয়ে, দেখবেন কতটা ফ্রেশ লাগবে। তো আমার ওটা হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে জলটা। দেখুন শুকিয়ে কতটা হলো। এবার যে লেবুগুলো আছে এগুলো একটু চটকে দেব। এগুলো চাইলে আপনারা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন, তো পেস্ট না করলেও হবে। একটুখানি হাত দিয়ে চটকে নিলে এর সমস্ত যে নির্যাসগুলো আছে লেবুর, সবগুলো কিন্তু জলের সাথে মিশে যাবে। অলরেডি জলের সাথে মিশে গেছে সিদ্ধ হয়ে, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এই ছিবড়াগুলো মিক্সিতে পেস্ট করেও রেখে দিতে পারেন, সেগুলো দিয়েও দারুণ ক্লিনিং হয়। টয়লেট ক্লিনার হিসাবে ভীষণভাবে কাজ করবে। টয়লেটের ধরুন যে ব্যাড স্মেল থাকে সেগুলো দূর হয়ে যায়। সেগুলো তো দেখাবোই একদিন, আমি অবশ্যই দেখাবো। তো দেখুন এবার জলটা আমি ছেঁকে নিচ্ছি। দেখবেন যে আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে রান্নাঘরে রান্না করার পরে একটা গন্ধ বেরায়। মাছ করুন মাংস করুন যেটাই করুন না কেন, বা ধরুন কি বলবো, বেসিনের মধ্যে মাছ মাংস ধোয়ার পরে একটা গন্ধ বেরায় পাইপ দিয়ে।
তো সেগুলো কিন্তু এইগুলো দিয়ে ভীষণভাবে সমাধান হয়ে যাবে। দেখুন জলটা আমি ছেঁকে নিয়েছি, এতটাই জল বেরিয়েছে, মানে অতটুকুই জল আমি দিয়েছি, শুষে যেটুকু রয়ে গেছে। এবার একটা বাটি নিলাম, নিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা লিকুইড রয়েছে বাসন মাজার, লিকুইডটা আমি ঢেলে নিচ্ছি। ধরুন ওই হাফ কাপের মতন আমি এখানে ঢেলে নিচ্ছি লিকুইডটা। আর এগুলো সাধারণত দেখবেন যে বলে যে এগুলো লেমন থাকে, তারপরে লেমন থাকে যে এমন এটা এমন কাজ করবে যে বাসনে কোনো গন্ধই বেরোবে না, কিন্তু আমি অতটা বিশ্বাস করি না। বাড়িতে বানিয়ে নেওয়াটাই বেস্ট হবে, কারণ ওর মধ্যে এমন কোনো লেবু থাকে না যে আষ্টে গন্ধ একবারেই চলে যায়। আমার তো অন্তত যায় না, সেই জন্য আমি নিজেই এটা করে নিই। তা ওই লিকুইডটার সঙ্গে আমি জলটা মিশিয়ে নিলাম, লেবু জলটা। আর লেবু জলটা থেকে এত দুর্দান্ত একটা সুগন্ধ বেরোচ্ছিল লেবুর, ভাবতে পারবেন না। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো বেকিং সোডা খুবই কম দামে পাওয়া যায়, এনে রেখে দেবেন বেশি করে। আমি দেখুন এই জলটার মধ্যে কেমন রিয়াকশান হচ্ছে দেখুন, একটু পরে ভাবতে পারবেন এটা ফুলে যাবে। আমি বাটিটা ছোট নিয়ে ফেলেছি, তো এখন তো কিছু করার নেই। এর মধ্যে দিয়ে দিলাম সন্দব লবণ। সন্দব লবণ না থাকলে আপনারা ঘরে যে লবণটা খান সেটাই দিতে পারেন। তো এবার বেকিং সোডা, লেবু আর সন্দব লবণ দেখুন মিলেমিশে একদম কেমন একটা রিয়াকশান তৈরি হয়ে গেল। তাহলে বুঝেছেন তো যে বাসন মানে পরিষ্কার করুন, বা বেসিন পরিষ্কার করুন, বা সিঙ্ক পরিষ্কার করুন, বা টয়লেট, সবগুলোই কিন্তু দারুণ ক্লিনিং হবে, দারুণ ক্লিনিং হবে। আপনারা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন এবার আমি একটা মিক্স যেটা আমি করলাম, এই মিক্সারটা আমি এবার ঢেলে রাখছি। এই খালি বটলগুলো কিন্তু ফেলবেন না যখন কিনে আনেন আপনারা বোতল। এই বোতলগুলো একবারই কিনে নেবেন, বাকি বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন অনেকটা সাশ্রয় হবে আর খরচা অনেকটা কমে যাবে। দেখবেন দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে দেখবেন আপনারা কতটা সাশ্রয় করতে পেরেছেন। কারণ দিন দিন যা বাজারের দাম হচ্ছে, তাতে করে কিন্তু সব জিনিসের দামই কিন্তু বেড়ে যাচ্ছে। সব জিনিসের দাম কোনোটাই কিন্তু কমছে না। দেখুন এখানে আমি কতটুকু দিয়েছি বলুন, লিকুইডটা আর লেবু জল দিলাম, তারপরে ধরুন বেকিং সোডা দিলাম, লবণ দিলাম, সব দিয়ে একটা সুন্দর মিক্সচার তৈরি হয়ে গেল। দেখুন আরেকটু রয়েও গেছে। এবার এটাও আমি আরেকটা বটলে ভরে রাখবো। দেখুন আরেকটা বটলে ভরে রাখছি। এটা ফেলে দেওয়াটা ঠিক হবে না, কারণ এটা অনেকটা কষ্ট করেই বানানো হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখবেন, সারা মাস এটা দিয়ে চালাতে পারবেন। আর এত অল্প লাগে ভাবতে পারবেন না, সামান্য একটু দিয়ে আপনারা অনেক বাসন মেজে নিতে পারবেন। দেখুন এবার দেখুন বেসিনে এই থালাগুলো রয়েছে, এগুলো তো সব সাবানের থালা এগুলো রয়েছে, এগুলো আমি একটু মেজে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হবে, তার সাথে বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে, তার সাথে পাইপটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি শুধু জাস্ট জল দিয়ে ধুয়ে নিলাম, যেটুকু লিকুইড ছিল সেটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। স্কচ ব্রাইট কিন্তু সেভাবে ইউজ করিনি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, বিশ্বাস করুন এটা দিয়ে এত সুন্দর কাজ হয়। তো আপনারা আজকের পর থেকে কখনোই লেবুর খোসা ফেলে দেবেন না। লেবুর খোসা দিয়ে একবার এই ধরনের ক্লিনার তৈরি করে দেখুন, আপনাদের সংসারে কতটা খরচ বাঁচে। কারণ ক্লিনার যখন আমরা ভিম লিকুইড কিনে আনি, এক বটল কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এইভাবে যদি বানিয়ে নেন তাহলে আপনাদের সাশ্রয়, ভালো লাগলে লাইক করে দেবেন। দেখুন এই যে ছিবড়াগুলো রয়েছে, এগুলো কিন্তু এবার আমি ফেলবো না, এগুলো দিয়েও দারুণ কাজ হবে। এটা একটা তেলের বোতল, সর্ষের তেলের বোতল। তো এই সর্ষের তেলের বোতলটার মধ্যে তেল লেগেছিলো, তা আমি ওই ভিম লিকুইড মানে যেটা আমি বানিয়েছিলাম লিকুইডটা, ওই লেবুর ওইটা খানিকটা দিয়ে দিয়েছি, আর লেবুর যে টুকরোগুলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু গরম জল আছে, উষ্ণ গরম জল। দেখুন এতে করে কী হবে জানো তো, ভেতরে যে তেল তেল যে ভাবটা সেটা একদম উঠে যাবে, কারণ লিকুইডটার মধ্যে বেকিং সোডা রয়েছে, লবণ রয়েছে। তো আমি এটা 5 মিনিট রেখে দেবো, তারপর আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। দেখুন আমি চিবড়াগুলো ফেলে দিয়েছি বার করে। এবার দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন
কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর ওই ছিবড়াগুলো দিয়ে বেসিনটাও একটু পরিষ্কার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এমনিতেই বেসিন পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন লেবুর ছিবড়া দিয়ে কত কাজ হয়। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু অন্যজনের অনেক বেশি কাজে লাগবে। আর কেউ যদি উপকৃত হয় তাহলে আমাদের সবারই ভালো লাগবে, তাই না? তো আজকের মতো এখানেই এইটা শেষ করছি। আর একটা টিপস আপনাদের দিচ্ছি। দেখুন এখানে গ্যাসের পরিষ্কারের ব্যাপারটা দেখাচ্ছি। যেমন ধরুন ওই লিকুইডটা একটুখানি এখানে দিচ্ছি। দেখুন গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি আমি। এই একটু লিকুইড দিয়েই যে এত কাজ হয় ভাবতে পারবেন না। দেখুন গ্যাসের মধ্যে অনেক সময় রান্না করার সময় কিন্তু তেল তেল একটা ভাব থাকে, আর সেই তেল তেল ভাবটাই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু শুধু সামান্য একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আপনাদের কেমন লাগলো? আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। এখনকার মতো এখানেই রাখছি। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখুন স্ল্যাবটাও কিন্তু পরিষ্কার করে দিলাম, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আপনারা নিজের চোখেই দেখে নিন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এখনকার মতো এখানে রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাব। একটা লাইক করে দেবেন প্লিজ।